সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আজ দুটি বিষয় থাকবে। একটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটির একটি বড় আপডেট এসেছে, সেটা কি, কার জন্য প্রযোজ্য, সেটা তুলে ধরার চেষ্টা করবো। এবং ইমিগ্রেশনে এখন গ্রিন কার্ডের যারা আছেন, গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন, তারাও লক্ষ্যবস্তু। কেন, কি করতে হবে, কিভাবে এর পরিত্রাণ, সবই তুলে ধরার চেষ্টা করব। এবং শেষে কিছু টিপসও থাকবে। ওকে, চলুন তাহলে শুরু করি। মার্চ 28 আজকের অনুষ্ঠানে, যেটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে। তারা বলছেন টু প্রিভেন্ট ফ্রড, জালিয়াতি বন্ধ করার জন্য। কিন্তু এটি একটি বড় হেডেক হয়ে দাঁড়াবে অনেকের জন্য যারা কমপ্লিটলি এই বেনিফিটের উপরে ডিপেন্ড করে থাকেন। সো আমি চেষ্টা করবো এটা ব্রেকডাউন করার, কি হচ্ছে, কারা এফেক্টেড হবেন, এবং আপনি এই মুহূর্তে কি করতে পারেন রাইট নাও, যার কারণে আপনি প্রিপেয়ার থাকবেন এই পরিবর্তনের জন্য। কারণ দেয়ার অ্যাকচুয়ালি সাম থিংস, কিছু জিনিস আছে আপনি এই মুহূর্তে করতে পারেন, আজকেই করতে পারেন, আজকে কালকের মধ্যে করতে পারেন, যার কারণে এই ট্রানজিশন আপনার জন্য খুব ইজি হবে যখন এটি হয়ে যাবে। সো শুরু হতে যাচ্ছে মার্চ 31 তারিখ, দুদিন বাকি। আর মার্চের 31 তারিখে সোশ্যাল সিকিউরিটি কোনোভাবেই নো লঙ্গার অ্যালাউ করবে কাউকে যার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন আপনার আইডেন্টিটি। কিসের মাধ্যমে? ফোন কলের মাধ্যমে। পরিবর্তে আপনাকে আপনার আইডেন্টিটি, আপনি যে নামটি বলছেন, আপনি যে সেই ব্যক্তি, এটা প্রমাণ করতে হলে, আইডেন্টিটি প্রমাণ করতে হলে আপনাকে অনলাইনে করতে হবে থ্রু মাই সোশ্যাল সিকিউরিটি পোর্টাল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সোশ্যাল সিকিউরিটি নিয়ে থাকেন। ওকে, যদি আপনি সেটি করতে না পারেন তাহলে কি করতে হবে? আপনাকে সশরীরে যেতে হবে সোশ্যাল সিকিউরিটির ফিল্ড অফিসে, ইন পারসন। ইউ উইল নট বি এবল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। আবারও বলছি, আপনি কোনোভাবে আপনার সোশ্যাল সিকিউরিটি আইডেন্টিফাই আর ভেরিফিকেশন করতে পারবেন না ওভার দ্য ফোন কলে এনিমোর, নট এট অল। ভুলে যান মার্চ 31 পর থেকে। নাও, আমি জানি এটি একটি বড় স্ট্রেসফুল কাজ সোশ্যাল সিকিউরিটি বেনিফিশিয়ারি যারা আছেন তাদের জন্য, এবং তাদের ভেরিফিকেশনটা যারা করবেন, ভেরিফাই করবেন আইডেন্টিটি অনলাইন, ইট ইজ নট এক্স্যাক্টলি ইজি প্রসেস। এটি খুব একটা ইজি প্রসেস নয়। আপনারা অনেকে যারা স্পেশালি যারা কমফোর্টেবল না টেকনোলজির ব্যাপারে, কেন সেটা কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরবো। ইফ ইউ ডু নট হ্যাভ এ ডিভাইস, আপনি যদি টেকনোলজির সাথে ভালো সম্পর্ক আপনার নেই, ভালো বোঝেন না, আপনার এই ধরনের ডিভাইসগুলি নেই যেটি দিয়ে আপনার অনলাইন আইডেন্টিটি কেপেবল আছে, আপনার করতে পারে আইডেন্টিটি ভেরিফিকেশন, এইটি হবে একটা রিয়েল সংগ্রাম আপনার জন্য। ইটস রিয়েল স্ট্রাগল ফর ইউ অ্যান্ড চিলড্রেন। আপনি মনে রাখবেন, বাচ্চাদের কিন্তু তারা কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট করতে পারে না, দে আর নট অ্যালাউড। ওকে, আপনারা অনেকে বলবেন সোশ্যাল সিকিউরিটি বাচ্চাদের জন্য কেন আসছে। সো ইফ ইউ আর কলিং অন বিহাফ অফ এ চাইল্ড, আপনার ছেলে বা মেয়ে আছে যারা সোশ্যাল সিকিউরিটির বেনিফিটের জন্য কোয়ালিফিকেশন করে থাকেন, তার পক্ষ হয়ে আপনি কল করছেন টু গেট দিস বেনিফিটস, দেন তাহলে আপনাকে যেতে হবে ফিল্ড অফিস। এটি আপনি ফোনে করতে পারবেন না, নো লঙ্গার অন ফোন, নো ম্যাটার হোয়াট, ডাজেন্ট ম্যাটার। এবং ফ্যাক্ট হচ্ছে তারা অলরেডি আরো এই ফিল্ড অফিসে যেতে হবে আপনাকে এটা ভেরিফাই করার জন্য। এটার সাথে আরো একটি যুক্ত হচ্ছে, যেটা ইতিমধ্যে তারা 50টি ফিল্ড অফিস বন্ধ করে দিয়েছেন। সো দে আর নট মেকিং ইট ইজি ফর ইউ। ওকে, অ্যান্ড দ্যাট ফ্যাক্ট অলরেডি টেকস মোর দেন এ মান্থ। এখন যদি আপনি তাদেরকে কল করেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন 1 মাস পর। এবং এখন যে পরিবর্তনটা আসছে, এটি আরো হার্ড করে দিবে ফর মেনি পিপল, অনেকে যারা এই বেনিফিট নিয়ে থাকেন, অ্যাক্সেস করে থাকেন, বেনিফিট গ্রহণ করে থাকেন, স্পেশালি সিনিয়র যারা আছেন, স্পেশালি যারা ডিসেবল, চলাফেরা করতে পারেন না, যাদের বাচ্চা আছে, উইথ চিলড্রেন, উইচ বেসিক্যালি এভরিওয়ান যারা আছেন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেয়ে থাকেন। সো প্রশ্ন উঠতে পারে, কেন তারা এটি করছেন, ওয়াই দে আর ডুইং দিস। তাদের কথা হচ্ছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বলছেন যে এই চেঞ্জটা অত্যন্ত প্রয়োজনীয়, নেসেসারি। তার কারণ হচ্ছে টু প্রিভেন্ট ফ্রড, জালিয়াতি হচ্ছে প্রচুর পরিমাণে। অ্যাক্টিং কমিশনার লেলেন ডুডাক, দুঃখিত, উনি বলেছেন যে $100 মিলিয়ন প্রতি বছরে সোশ্যাল সিকিউরিটি ডিপোজিট ফ্রড হয়ে থাকে। অ্যাপারেন্টলি স্ক্যামাররা কি করছে, তারা আপনার সোশ্যাল সিকিউরিটির শুধু নাম্বারটি চুরি করছেন না, জেনে যাচ্ছেন না, বেনিফিট কত আছে সেটিও জানছেন,
কয়েকটি মাত্র প্রশ্নের উত্তর দিয়ে ওভার দ্য ফোন, by answering simple security questions over the phone, okay? এবং এটি করার মাধ্যমে তারা কি করেন, তারা চেঞ্জ করে ফেলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, যার মাধ্যমে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটি রিড আউট হয়ে যায় তাদের অ্যাকাউন্টে। দ্যাটস বিকজ এই অনেক সিকিউরিটি কোয়েশ্চেন ডিপেন্ড করছে, আপনার সিকিউরিটি কোয়েশ্চেন ডিপেন্ড করে আসলে পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। এটি আপনারা ইন্টারনেটে এক্সকিউজ মি ইন্টারনেটে সহজেই দিয়ে রাখেন। যখন ফেসবুকে যান আপনার মায়ের নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম এবং ফোন নাম্বার, আপনি কোথায় থাকেন সবই দিয়ে দেন অনেকে। সো ইটস ইজি ফর any scammer to find it, like your mother's maiden name, first name, address and so on. Unfortunately এই যে অনেক সময় আছে এই অ্যাড্রেস, ফোন নাম্বারগুলা রিলেটিভলি ইনফরমেশন যেগুলি আছে সেগুলি পাওয়া যায় ইজিলি, সিম্পলি অনলাইন সার্চের মাধ্যমে। সো এই কারণটাতে ইনফরমেশন অ্যাভেলেবল থাকার ফলে অনলাইনে যে স্ক্যামগুলো হয়ে থাকে এটা অনেক স্ক্যামারদেরকে সুযোগ করে দেয় আপনার বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সব এসএসএ ইজিলি চুরি করার জন্য তাদের হাতে অনায়াসে চলে যায় ইনফরমেশন। সো তারা বলছেন এই কারণে ফোন ভেরিফিকেশন তারা কমপ্লিটলি বাতিল করে দিবেন। ইট ইজ এ কমন সেন্স মেজার টু প্রিভেন্ট ফ্রড, এটি বলছেন তারা। তারা আরো বলছেন যে এই পরিবর্তনের মাধ্যমে যে ভালো জিনিস হবে সেটি হচ্ছে, তারা বলছেন যে ডাইরেক্ট ডিপোজিট আপডেট, আপনি যখন ডাইরেক্ট ডিপোজিট আপডেট করবেন আপনার ব্যাংকের, এখন এটি একদিনে চলে যাবে, 1 বিজনেস ডে। যেটি আগে আপনি যখন করতেন কোনো ডাইরেক্ট ডিপোজিট আপডেট করতেন ব্যাংকে 30 দিন লাগতো, 30 দিন ছিল ওয়েট পিরিয়ড। বাট মনে রাখবেন there is a catch, 1 day rule only applies। এই 1 day রুলটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হবে যদি আপনি সাকসেসফুলি আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে পারেন অনলাইনে। নাও যারা টেক স্যাভি, যারা টেকনিক্যালি ভালো বুঝেন সবকিছু, তাদের জন্য ইটস ইজি জিনিস ভেরিফাই করার জন্য, ইটস নট এ বিগ ডিল। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি ব্যবহার করেছি জাস্ট টু টেস্ট ইট আউট। I had to complete a few steps, কয়েকটি স্টেপ করতে হয়, একটা ল্যাপটপ লাগে এবং একটা ফোন লাগে একই সাথে, বিলিভ মি, এবং ক্যামেরা থাকতে হবে একটা। সো যদি ল্যাপটপে ক্যামেরা থাকে তাহলে হয়ে যেতে পারে, কিন্তু ইমেলের অ্যাক্সেস থাকতে হবে একই সাথে। সো ল্যাপটপ অ্যান্ড দেন সুইচ, আমি সুইচ করেছি, পরিবর্তন করেছি, ফোনে আপলোড করেছি পিকচার্স উইথ আইডি, ছবিও আপলোড করেছি, আমার আইডিও আপলোড করেছি, আবার ফেরত গেছি ল্যাপটপে, ক্লিক থ্রু ফিউ থিংস অন দ্য স্ক্রিন টু ফিনিশ আউট দ্য প্রসেস। এটি 10 মিনিট লেগেছে আমার জন্য। বাট অ্যাগেন আমি খুবই কমফোর্টেবল টেকনোলজিতে, আই নো টেকনোলজি ভেরি ওয়েল। ফর দোজ পিপল যারা আছেন, অনেকেই যারা টেকনোলজির সাথে পরিচিত না, এরকম 4-5টা জিনিস নিয়ে জাম্প অ্যারাউন্ড করতে পারবেন, তাদের জন্য এটা নাইটমেয়ার হয়ে যাবে, তাদেরকে অন্য কারো হেল্প নিতেই হবে। মেনি সোশ্যাল সিকিউরিটি রিসিপিয়েন্ট যারা আছেন তারা মনে রাখবেন বয়স্ক, অনেকে আছেন যারা সবল নন, ডিসেবল, যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকেন অথবা এমন অঞ্চলে থাকেন কম ভাড়া দেন, যাই করেন, ইন্টারনেটের অবস্থা ভালো নয়, ইন্টারনেট অ্যাক্সেস ইজ নট গুড। ফর দোজ ইন্ডিভিজুয়ালস, তাদের জন্য এইটা ন্যাভিগেট করা অনলাইন ভেরিফিকেশন সিস্টেম কুড বিকাম ইম্পসিবল, অ্যান্ড দে আর দ্য অনলি ওয়ান, দে ইজ অনলি ওয়ান অপশন রাইট নাও তাদের কাছে খোলা থাকবে, সেটি হচ্ছে তাদেরকে ফিল্ড অফিসে যেতে হবে ইন পার্সন। বাট 47 থেকে 50টি ফিল্ড অফিস যখন বন্ধ হচ্ছে, আপনারা জেনে রাখবেন যে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের স্টাফ কমানো হচ্ছে, সরকারি স্টাফ সব জায়গা থেকে কাটা হচ্ছে, আপনার মনে থাকার কথা। Getting appointment is going to be a challenge. It is not, forget about not easy, convenient, it is a challenge right now. The average callback time 2 hours right now, average callback time এটি বাড়বে। For appointment is already, যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেবেন 1 মাস সময় লাগছে। It's a lot of waiting time, মনে রাখবেন, especially concerning the families, যারা বাচ্চা আছে, যাদের people with children, families with children, যারা benefit পেয়ে থাকেন, because they are not even allowed to create social security account in the first place। যাদের বাচ্চা আছে, বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্ট না থাকলে তো পয়সা পাবেন না আপনি, তো বাচ্চাদের তো অ্যাকাউন্ট তৈরি করারই অনুমতি দেওয়া হয়নি, তাদেরকে ফিল্ড অফিসে নিয়ে যেতে হবে আপনাকে। Every family with children, social security will have to go on field to a field office, not on field, to a field office, দুঃখিত, just to update তাদের বেসিক ইনফরমেশন। যদি ইনফরমেশন আপনাকে আপডেট করতে হয়, আপনি এখন ফোনে করতে পারেন না, আপনাকে ফিল্ডে যেতে হবে। বাচ্চা থাকলে তো প্রশ্ন ওঠে না, আপনি ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, যেতে হবে। ফর পিপল উইথ মোবিলিটি ইস্যু, যারা চলাফেরা করতে পারে না,
লিমিটেড ট্রান্সপোর্টেশন, যাদের ট্রান্সপোর্টেশন নেই, যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই, দিস ডিলেজ, এটি কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে তাদের জন্য। এই যে ডিলেগুলো আসবে কুড মিন, অর্থ হয়ে দাঁড়াবে সরাসরি যে আপনাকে অপেক্ষা করতে হবে উইকস, নট 1 উইক, মাল্টিপল উইকস জাস্ট ফর একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। এমনও হতে পারে কয়েক মাসও অপেক্ষা করতে হতে পারে বিফোর উই রিসিভিং দ্য বেনিফিট। আপনি বেনিফিট পাবেন, তো তার জন্য অপেক্ষা করতে হতে আপনি যান কয়েক মাস সময় লেগে যাবে। অ্যান্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই আপনার ফ্যামিলি, আপনি ডিপেন্ড করবেন এই সার্ভাইভালটা পুরোটাই ডিপেন্ড করবে এই বেনিফিটের উপরে। তখন তো এটা স্কেরি, রিয়েলি স্কেরি। সো আপনাকে কি করতে হবে, হোয়াট ইউ নিড টু ডু রাইট নাও, আপনাকে কি করতে হবে, ভেরি ফাস্ট আপনাকে এখনই করতে হবে। মার্চ 31 ডেডলাইনের আগে, মনে করেন মার্চ 31 কিন্তু 2 দিন বাকি, ওকে, মার্চ 31 শেষ হওয়ার আগে আপনাকে যদি কোনো কিছু ভেরিফিকেশন করতে হয়, কুইক, কামিং আপ রিয়েলি কুইক। সো মেক শিওর আপনি কয়েকটা ভাবে করতে পারেন। মাই সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে এটির লিঙ্ক দিয়ে দিয়েছি, আমরা যদি অন স্ক্রিনে দেখতে পারি, আপনি একটু সার্চ করে পেয়ে যাবেন, কিন্তু আমি এটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওকে। আপনি এখানে যাবেন মার্চ 31 ডেডলাইনের আগে। You can do it by going there sss.gov and creating your account. আপনি যান এখানে, আপনার অ্যাকাউন্ট তৈরি করেন। আপনাকে ইদার আপনার আইডি থাকতে হবে, id.me another one, অথবা login.gov যদি থাকে, ভেরিফাই ইট রাইট অ্যাওয়ে। আপনি খুবই ইজি, ভেরিফাই ইউর আইডেন্টিটি অ্যান্ড আপনি যদি অলরেডি রেজিস্টার্ড থেকে থাকেন তাহলে তো আরও ভালো কথা। ওয়ান অফ দিস সার্ভিসেস যদি আপনি এই যে id.gov যদি হয়ে থাকে, login.me যেটাই হয়ে থাকে, তাহলে তো ইউ আর অল গুড। আই নো ইটস এ হেডেক, বাট মনে রাখবেন, গেটিং অল দিস সেট আপ রাইট নাও, আপনি অনেক কিছু সেভ করবেন ডাউন দ্য লাইন, অনেক হেডেক সেভ করে রাখবেন। বিকজ ইফ ইউ ক্যান ভেরিফাই ইউর আইডেন্টিটি অনলাইন, আপনি এই মুহূর্তে যদি আইডেন্টিটি ভেরিফাই করে রাখতে পারেন, ইউ মে বি অ্যাভয়েডিং আ ট্রিপ টু ফিল্ড অফিস। সেকেন্ড, যদি আপনাকে আপলোড করতে হয় আপনার ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশন, ডু ইট নাও ওভার দ্য ফোন রাইট নাও। আপনার হাতে 2 দিন সময় আছে। দ্য ফোন অপশন যেটি আছে এটি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, চলে যাবে, একেবারে শেষ হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দিস মান্থ, মার্চের 31 তারিখে। সো ইফ আপনি যদি অলরেডি সেট আপ করে না থাকেন অনলাইন, ইউ ডোন্ট ওয়ান্ট টু ট্রাভেল ফিল্ড অফিস, আপনি ফিল্ড অফিসে যেতে চান না, তাহলে আপনাকে করতে হবে রাইট নাও, টেক কেয়ার অফ দিস আপডেট বিফোর এই ফোন অপশন কমপ্লিটলি গায়েব হয়ে যাওয়ার আগে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার আগে। থার্ড, স্টে ইনফর্ম, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এই ধরনের চেঞ্জেস এখন আসতেই থাকবে, এই ধরনের পরিবর্তনগুলো আসতে থাকবে প্রিটি অফেন, ভেরি অফেন, এবং কমপ্লিকেট করবে বিভিন্ন সিচুয়েশন এবং অ্যাডজাস্টমেন্ট দরকার পড়বে। দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড দিস ইস্যু টু বি প্রিপেয়ার্ড, আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আমরা TVN24 আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে সবসময় অবগত করে রাখবো। সো এই ছিল সোশ্যাল সিকিউরিটির আপডেট। লেটস গো টু ট্রাম্প অ্যান্ড ইমিগ্রেশন ইস্যু রাইট নাও। এখন ট্রাম্পের টার্গেট, লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে যারা গ্রিন কার্ড হোল্ডার তাদের ক্ষেত্রে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে অনেক কথা হচ্ছে কি হবে, ট্রাম্প প্রশাসন কি করবেন, তারা কি আসলে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট যারা আছেন তাদেরকে লক্ষ্যবস্তু বানাবেন কিনা। এবং এখন ফাইনালি দেখে শুনে মনে হচ্ছে আমাদের কাছে এই উত্তরটি চলে এসেছে, উই হ্যাভ দ্য অ্যান্সার অ্যাবাউট কি করবেন তারা কি টার্গেট করবেন গ্রিন কার্ড হোল্ডারদের না করবেন না। ইন জাস্ট পাস্ট ফিউ উইক, আপনাদের মনে থাকবে গত কয়েক সপ্তাহ বেশ কয়েকটি কিন্তু ঘটনা ঘটেছে যেটি আসলে মিলিয়ন মানে অনেকে দেখেছেন, মিলিয়ন মানুষে দেখেছেন, এবং এইটার মধ্যে অনেক কেস আছে যেখানে লফুল পার্মানেন্ট রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে, ডিটেইন বলে থাকেন তারা, প্রশ্ন করা হয়েছে, কঠিন প্রশ্ন করা হয়েছে, এবং অনেক ক্ষেত্রে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। অ্যান্ড ইভেন ভায়োলেন্ট ইন্টারোগেশন যখন করা হয়েছে তাকে ধরে খুব ভয়ঙ্করভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তদন্ত করা হয়েছে। কারা করেছেন? ইমিগ্রেশন অফিসাররা। অ্যান্ড ইট লুকস লাইক যে দেখে শুনে অবস্থা দেখে মনে হচ্ছে যে ট্রাম্প এখন মানে বসে আছেন আরেকটি ল পাস করার জন্য, যার মাধ্যমে উনি আরো বেশি পাওয়ার দিয়ে দিবেন আইসকে, যার মাধ্যমে তারা ডিপোর্ট করতে পারেন ইভেন মোর পিপল, যাদের লিগাল স্ট্যাটাস আছে তাদেরকেও করতে পারেন। সো এর অর্থ কি?
যাদের গ্রিন কার্ড আছে তাদের জন্য আপনি কি সত্যি এখন পালিয়ে বেড়াবেন, কি করবেন আপনি, রাইট? আর শুড ইউ বি ওয়ারিড, এই হচ্ছে কথা। সো আমি চেষ্টা করবো এটা কভার করার জন্য, অল দিস রিসেন্ট স্টোরিজ যেটি আছে কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবো, এবং কি সম্ভাবনা বা সম্ভাব্যতা আছে আপনি যদি লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ান, টার্গেটের হয়ে দাঁড়ান, ডিপোর্টের। আমি চেষ্টা করবো আপনার এই সমস্ত জিনিস আপনার কাছে তুলে ধরার, যার ফলে আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে আপনার প্রস্তুতি থাকতে হবে, এবং মানসিকভাবে আপনার কি জানা উচিত না জানা উচিত, প্রস্তুতিটা কিরকম রাখা উচিত, ঠিক আছে? আর স্পেশালি আপনি যদি ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করছেন আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস, ভ্রমণে যাচ্ছেন আমেরিকার বাইরে, আপনাকে স্পেশালি অ্যাটেনশন আজকে অনুষ্ঠানটি দেখতে হবে। ওকে, খুবই জরুরি, দেখা উচিত এবং শোনা উচিত, বোঝা উচিত। তো প্রথম স্টোরি আমি মনে হয় যেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো, সেটা 3-4 সপ্তাহ আগে, আমার মনে হয় জানুয়ারির প্রথম উইক অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমি আপনাদের কাছে এই ঘটনাটা তুলে ধরেছিলাম আংশিকভাবে, যে একটি মহিলা এসেছেন, নার্সিং স্টুডেন্ট, 23 বছর বয়স ছিল, উনি এসেছেন, উনি পার্মানেন্ট রেসিডেন্ট, এবং উনাকে এন্ট্রি ডিনাই করা হলো তার ইনটু ইউনাইটেড স্টেটস। কোথায় গিয়েছিলেন উনি গিয়েছিলেন, তার মা মারা গিয়েছে, মাদার্স ফিউনারাল আপনাদেরকে বলেছিলাম। এবং এই যে যিনি মারা গিয়েছিলেন, তার এই ফিউনারাল শেষে যখন উনি ফিরে আসলেন, রাইট, এবং সব কিছু তিনি, তার ফ্লাইট ঠিক আছে, তার গ্রিন কার্ড ঠিক আছে, শি হ্যাজ দ্য গ্রিন কার্ড, তার গ্রিন কার্ড মাসও 6 মাস হয়ে গেছিল, এবং তার প্রসেস সব কিছু ঠিক ছিল, তার অ্যাটর্নি তাকে বলেছে এভরিথিং আছে। কিন্তু যখন উনি ফেরত আসলেন এখানে, LAX, লস অ্যাঞ্জেলস, এই ঘটনাটা আমি আপনাদেরকে বলেছি, ছোট করে রাখবো আমি। কাস্টমস অফিসিয়াল তার গ্রিন কার্ডটি নিয়ে নিল, গ্রিন কার্ডে চারটি কোনা থাকে, আপনি জানেন কার্ড, 4টি কোনা কেটে ফেললো এবং তাকে হোল্ডিং রুমে পাঠিয়ে দিল, এবং তাকে কোনো রকম ট্রান্সলেটর দেওয়া হয় নাই, কোনো লিগাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয় নাই, তার কোনো অ্যাপিল প্রসেসও শোনা হয় নাই, নো চান্স। ওকে, এবং কোনো রকম ওয়ার্নিং ছাড়াই তাকে কি করলো, অন্যান্য বেশ কয়েকজন মানুষের সাথে ওখানে বসে রাখলো, এবং তাদের সবাইকে বলা হলো যে তাদেরকে আমেরিকায় এন্ট্রি দেওয়া হবে না, গ্রিন কার্ড থাকা সত্ত্বেও, মনে রাখবেন। সো আইস তারপরে কি করলো, তাদের প্রত্যেকের কাছ থেকে $200 করে কালেক্ট করলো ইচ পার্সন, যে যাদের, এবং তাদেরকে অন্য একটি প্লেনে ফেরত পাঠিয়ে দিল। নো এক্সপ্লেনেশন, নো হিয়ারিং, কোনো রকম সাপোর্টেড কোনো কিছু হয়নি। সামওয়ান ইন দ্যাট রুম, যারা কেউ একজন ছিলেন ওই রুমে, তিনি আমাদের বলছেন হু হ্যাড এ গ্রিন কার্ড ফর, তাদের মাধ্যমে আমরা যেটি জানতে পারি যে এই যে গ্রিন কার্ডটি, এটি তার কাছে ছিল 2 বছরের কম সময়। তাদেরকে কাস্টম যেটি বলেছেন যে আপনার যদি গ্রিন কার্ডটি থেকে থাকে, আপনি যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনার গ্রিন কার্ডের বয়স 2 বছরও হয়নি, এবং আপনি 2 বছরের মধ্যে আপনি আমেরিকার বাইরে গিয়েছেন, ইউ মাইট নট বি অ্যালাউড ব্যাক, আপনাকে হয়তো ফেরত আসতে দেওয়া হবে না, রিএন্ট্রি দেওয়া হবে না। সো গ্রিন কার্ড লেস দেন 2 ইয়ার্স, ট্রাভেল করেছেন বাইরে, আপনাকে সিবিপি অথবা আইস কিন্তু ফেরত নাও নিতে পারে। সিবিপি স্পেশালি ইন দ্য এয়ারপোর্ট ইজ নট অফিসিয়াল, বাট সিবিপি অফিসার্স, এটা কোনো অফিসিয়াল রুল না, কিন্তু সিবিপি অফিসিয়ালসরা এটি করছেন। তার অর্থ হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল ফর গ্রিন কার্ড হোল্ডার, ইট ইজ এ সিরিয়াস রিস্কি রাইট নাও। ওকে, কোনো ল নেই, বাট ইফ ইউর গ্রিন কার্ড হোল্ডার, 2 বছরও কম হয়েছে আপনি গ্রিন কার্ডের সময়, ইউ আর অ্যাট রিস্ক যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন। ওকে, দিস ইজ নট জাস্ট হ্যাপেনিং টু LAX, বা শুধুমাত্র LAX এয়ারপোর্ট যেটা লস অ্যাঞ্জেলস আছে সেখানেই হয়েছে এমন নয়। নেক্সট কেস যেটি হচ্ছে, ইটস ডিফারেন্ট এয়ারপোর্ট, এবং এটি ইভেন আরো খারাপ এক্সপিরিয়েন্স, বাজে এক্সপিরিয়েন্স। এই ভদ্রলোকের নাম হচ্ছে ফ্যাবিয়ান স্মিথ, উনি জার্মান ন্যাশনাল, আমেরিকাতে থাকেন 20 বছর ধরে। ওকে, তো উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি ফেরত আসছিলেন লুক্সেমবার্গ থেকে ফেরত আসছিলেন। ওকে, যখন উনি চলে আসলেন লোগান এয়ারপোর্ট, বস্টন আমাদের পাশে, উই আর ইন নিউ ইয়র্ক, দ্যাটস লোগান এয়ারপোর্ট ইন বস্টন, কাস্টমস অফিসাররা তাকে ফ্ল্যাগ করলেন যে তাকে তার গ্রিন কার্ডটি সম্প্রতি উনি রিনিউ করেছিলেন, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট যতটুকু আমরা জানি। তাকে ওখানে ডিটেইন করা হলো, তাকে খুব ভায়োলেন্টলি ইন্টারোগেশন করা হলো, ঘন্টার পর ঘন্টা। তার কাপড় চোপড় খুলে তাকে সম্পূর্ণ নগ্ন করে দাঁড়া করে তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো সেলে। সেখান থেকে কোল্ড শাওয়ার, আইস কোল্ড শাওয়ার, ঠান্ডা পানিতে তাকে গোসল করানো হলো। 2 জন ইমিগ্রেশন অফিসার ছিল। তারপরে তাকে কি করলো, তারা
কোনো রকম ফুড দেয়নি, কোনো রকম খাওয়া দেয়নি, কোনো রকম পানীয় দেয়নি, এবং তাকে খুব ব্রাইট লাইটের সামনে বসিয়ে রাখা হলো যাতে তিনি ঘুমাতে না পারেন। একজন সাধারণ মানুষ, কিন্তু মনে রাখবেন, ঘুমাতে না পারেন, তাকে প্রেশার করা হলো তার গ্রিন কার্ডটি উনি যাতে ছেড়ে দেন, I-407 ফর্ম, যদিও তার কোনো রকম ক্রিমিনাল রেকর্ড ছিল না, ওই সময় তারা পাননি কোনো রকম, দে ওয়াজ নো ক্রিমিনাল রেকর্ড অ্যাট দ্যাট টাইম তার বিরুদ্ধে। স্মিথ এখন কোথায় আছেন? উনি আইস ডিটেনশন সেন্টারে আছেন। ফ্যাসিলিটিস কোথায়? ইন রোড আইল্যান্ড। এ হচ্ছে তার অবস্থা। নাও আরেকটি কেস ঘটলো খুব কাছাকাছি, এইটি আপনারা সবাই জানেন, ট্রাম্প ডিটেইন করছেন অনেক মানুষকেই, নো ম্যাটার ওয়েদার অর নট দে হ্যাভ দ্য ট্রাভেল, তারা ট্রাভেল করেছেন দেশের বাইরে অথবা করেননি, ট্রাম্প প্রশাসনের মনে হচ্ছে গ্রেফতার করবেন, আপনাকে গ্রেফতার করছেন। সো ইন দিস কেস যিনি, যার কথা বলছি, তার নাম হচ্ছে মাহমুদ খলিল। তাকে কিন্তু কোথাও কোনো এয়ারপোর্ট থেকে, কোনো বর্ডার থেকে থামানো হয় নাই এবং গ্রেফতার করা হয় কোনো এয়ারপোর্ট থেকে। তাকে গ্রেফতার করা হয়েছে তার নিজস্ব বাসা থেকে, ম্যানহাটনের বাসা থেকে। মাহমুদ খলিল একজন প্যালেস্টিনিয়ান এবং প্যালেস্টিনিয়ান অ্যাক্টিভিস্ট, কোনো হামাস কোনো কিছুর সাথে জড়িত না। উনি হচ্ছেন কলম্বিয়া, ওয়ান অফ দ্য আইভি লিগ কলেজ ইন দ্য ওয়ার্ল্ড। অনেকে ঢোকারও সাহস পাবেন না এবং ঢোকার মতো তাদের ওই যোগ্যতাও নেই। সেখান থেকে গ্র্যাজুয়েশন করেছেন এবং তারপর উনি কিন্তু অ্যাজ এ গ্র্যাজুয়েট স্টুডেন্ট উনি কিন্তু পার্মানেন্ট লফুল রেসিডেন্ট এই দেশের ফর সেভারাল ইয়ার্স, বেশ কয়েক বছর হয়ে গেছে। ওকে, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তার, এবং হি ওয়াজ অন ট্র্যাক, তার একদম ট্র্যাকে ছিলেন, তার জব ইন্টারভিউ হয়ে গেছিল, তার কাজও শুরু করে দেওয়ার কথা। তার ওয়াইফ ইউএস সিটিজেন, যিনি এখন এই মুহূর্তে গর্ভবতী, তার 8 মাস গর্ভাবস্থায় আছেন। ওকে, নান অফ দিস, কোনো জিনিসই এগুলা ম্যাটার করে নাই। মার্চের 8 তারিখে আইস এজেন্ট তাদের বাসায় শো আপ করলো, অ্যাপার্টমেন্টে অ্যারেস্ট করলো তাকে, তার ইন ফ্রন্ট অফ হিজ ওয়াইফ, এবং কখন করলো, তারা তখন ফেরত আসছিলেন ইফতার করে। প্রথমে আই জানালো যে স্টুডেন্ট ভিসা, তার মাহমুদ খলিলের স্টুডেন্ট ভিসা হ্যাড প্রবলেমস এবং এটা রিভোক করা হয়েছে, কাজে তাকে গ্রেফতার করা হচ্ছে। যখন পরিষ্কার হলো যে আসলে তার কোনো স্টুডেন্ট ভিসাই নেই, তার মানে উনি গ্রিন কার্ড হোল্ডার, তখন তারা স্টোরি চেঞ্জ করলো। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তখন বলল যে গ্রিন কার্ড আছে, ঠিক আছে, খুব ভালো কথা, আমরা তার গ্রিন কার্ড ক্যান্সেল করে দিব, তাকে ডিপোর্ট করে দিব, উইদাউট ইভেন চার্জিং হিম ফর এনি ক্রাইম, কোনো ক্রাইম ছাড়াই। সো অ্যান্ড দ্য রিজন ওয়াই দে আর ক্লেমিং, কি কাজ তাদের ক্লেম কি, তারা বলছেন যে সে এঙ্গেজ, তারা অ্যাক্টিভিটি, বেশ কিছু ধরনের অ্যাক্টিভিটিতে এঙ্গেজ ছিলেন, যেখানে তারা দাবি করছেন যে হামাসের সাথে তিনি জড়িত ছিলেন, ইভেন দো কোনো রকম এভিডেন্স তারা এই পর্যন্ত প্রমাণ করতে পারেননি, দেখানোনি যে হামাস অ্যান্ড খলিল কোনো রকম সংস্পর্শ আছে, এনি টাইজ উইথ দিস অর্গানাইজেশন। সো তাহলে উনি কি করেছিলেন? উনি পার্টিসিপেট করেছিলেন প্রো ইসরায়েলি প্রোটেস্টে অ্যাট কলম্বিয়া ইউনিভার্সিটি, অ্যান্ড সম্ভবত আমি মনে করি এটি একটি কারণ তাকে কেন গ্রেফতার করা হয়েছে। সো ওয়ান অফ দ্য ট্রাম্পস ওন এক্সিকিউটিভ অর্ডার্স, যদি আমরা অন স্ক্রিনে দেখতে পারি, ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার কি বলছে যে এনি ইমিগ্রেন্ট যার মধ্যে হস্টিলিটি পাওয়া যাবে, অ্যাটিটিউড পাওয়া যায় টুয়ার্ডস আমেরিকান কালচার অ্যান্ড ইনস্টিটিউশন, অথবা তাকে দেখে মনে হবে, শুনে মনে হবে, তার কর্মকাণ্ড দেখে মনে হবে যে সে জিহাদি অথবা জিহাদি ভিউজ উনি রাখেন, শুড বি ডিপোর্টেড ইমিডিয়েটলি। বাট আপনাকে মনে রাখতে হবে, হস্টাইল, আক্রমণাত্মক অ্যাটিটিউড টুয়ার্ডস আমেরিকান কালচার অর ইনস্টিটিউট, এটির অনেক ব্যাখ্যা প্রয়োজন, এটার অর্থ কি তারা বলেননি। সো ইট কুড বি এনিথিং। আমি আপনাকে কালকে ধরে বলতে পারি তুমি ভাই হস্টাইল কিন্তু আমেরিকান কালচার এবং সংস্কৃতির প্রতি, কারণ তুমি বাংলায় গান গাচ্ছ, বাংলা শাড়ি পরে ঘুরতেছো, উই ডোন্ট লাইক ইট। ইট ক্যান হ্যাপেন। সো ইভেন দো খালিল ডিড নট হ্যাভ প্রো জিহাদিস ভিউজ, কোন রকম ইনস্টেড হি জাস্ট উনি কি করেছিলেন, অ্যাডভোকেট করেছিলেন ফর দ্য বেসিক হিউম্যান রাইটস অফ প্যালেস্টিনিয়ান পিপল, উইচ ট্রাম্প প্রশাসন পছন্দ করেননি, অ্যান্ড দে আর স্টিল লেবেলিং হিম অ্যাজ এ টেররিস্ট। সো দিস ইজ এ সাইন, এটি একটি কমপ্লিট পরিষ্কার সাইন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ গোয়িং টু ওয়েপেনাইজ, এইটিকে তারা একটা ওয়েপেন হিসেবে ব্যবহার করবেন
ইমিগ্রেশন লতে টু রিমুভ পিপল, যাদেরকে ইচ্ছা এখান দেশ থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারেন কি তারা? It's simple, it is simply that they don't want the country, anybody who they don't want. In মাহমুদের কেস কি হলো, তারা এটিকে ব্যবহার করছেন অ্যারেস্ট করার জন্য তাকে, অ্যাজ এ তার পলিটিক্যাল ভিউজ কি ছিল সেই ক্ষেত্রে, এফেক্টিভলি টার্নিং হিম ইনটু পলিটিক্যাল প্রিজনার বেসিকলি, which is খুবই অসাংবিধানিক, এবং এটির এফেক্ট কিন্তু অনেক লম্বা। আপনি ফ্রি স্পিচ কিন্তু এটার আন্ডারে পড়ে গেল, আপনি এখন আর কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন আমি যদি পছন্দ না করি, আমি ট্রাম্প প্রশাসনের লোক, আপনি কিন্তু খুব বিপদে থাকবেন। সো ইট ইজ ইনক্রিজিংলি লুকিং লাইক ট্রাম্প প্রশাসন যারা আছে, ইনফ্যাক্ট যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন তাদের যদি তারা পছন্দ না করেন, তারা মনে করেন এই লোকটি সাদা না, নট হোয়াইট, অ্যান্ড আই হ্যাভ টু গো আফটার হিম, আপনার পিছনে কিন্তু তারা লেগে যেতে পারেন। অ্যান্ড উই নিড টু টক অ্যাবাউট, এইটি আমরা এখন কথা বলবো, এই স্টোরি, ওয়াই উই নিড টু কভার দিস। এটা কিন্তু কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, এগুলা হচ্ছে, দে আর হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম। যখন হচ্ছে এই সমস্ত জিনিসই, ট্রাম্প আমি যতদূর শুনেছি নতুন করে প্রস্তুতি নিচ্ছেন আরেকটি নতুন ট্রাভেল ব্যান নিয়ে আসার জন্য। দিস ব্যান যেটি আসছে সেটি ইজ গোয়িং টু এফেক্ট সুন, যেটি হয়েছে যেটি ঘোষণা করা হয়েছে এটি কিন্তু খুব তাড়াতাড়ি এফেক্টে চলে যাচ্ছে। নতুন যেটি আসছে, ইট উইল ব্লক ট্রাভেল অ্যান্ড ইমিগ্রেশন ফ্রম ডজনস মোর কান্ট্রি, আরো ডজন খানেক দেশকে এখানে যোগ করা হবে নতুন ট্রাভেল ব্যানে। সো সাম উইল কমপ্লিটলি বি ব্যান, কিছু আছে কমপ্লিটলি ব্যান করে দেওয়া হবে, এখান থেকে আসা যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। আর কিছু যেটা আছে সেটি সিভিয়ার রেস্ট্রিকশন ফেস করবে। And two of these cases we have discussed, যেটা আমরা দুইটা কেস ডিসকাস করলাম, মাহমুদ খলিল এবং যে নার্স মহিলা আছে। আমরা যদি ফুল স্ক্রিন দেখতে পারি, এটা চলে গেলে হবে ভালো, থ্যাংক ইউ। ওকে, যে দুটি কেসে আমরা আলোচনা করেছি তারা কিন্তু বোথ গ্রিন কার্ড হোল্ডার। ওকে, অ্যান্ড ট্রাম্প প্রশাসন প্রসেস যে ব্যান লিস্ট করেছিলেন, এই গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন তারা প্রিভিয়াসলি প্রোটেক্টেড, তারা কিন্তু গ্রিন কার্ড যারা ছিলেন তারা প্রোটেক্টেড, এক্সাম ফ্রম ট্রাভেলিং ব্যান। সো আপনি যদি একটি ট্রাভেল ব্যান কান্ট্রির মধ্যে থেকে থাকেন এবং আপনার ইউ ডোন্ট হ্যাভ দ্য গ্রাউন্ডস টু ইউ হ্যাভ দ্য গ্রিন কার্ড, আপনার গ্রিন কার্ড কিন্তু নিয়ে নিতে পারে তারা। বাট এনিথিং ইজ পসিবল উইথ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। অলসো ইট ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটি কিন্তু প্রথমবার না, 2017 সালে কিন্তু এটি যে সাইন করেছিলেন ট্রাভেল ব্যান, 13টি দেশ ছিল সেখানে, মোস্ট অফ দোজ মুসলিম কান্ট্রি ছিল এবং মুসলিম মেজরিটি নেশনস। এবং সেই সময়তে কাস্টমস রেগুলারলি প্রেশার করতো যারা ফেরত আসছেন গ্রিন কার্ড নিয়ে সেই সমস্ত দেশ থেকে, যে তারা যাতে ফর্ম I-407 সাইন করেন, যেটির মাধ্যমে আপনি বলছেন আমি আর গ্রিন কার্ড চাই না, নাও ফেরত নাও। হাউএভার দেয়ার ওয়ার নেভার এ রিপোর্ট, কখনোই এরকম রিপোর্ট ছিল না যে তারা লফুল পার্মানেন্ট রেসিডেন্ট যারা আছেন হ্যাভিং দেয়ার গ্রিন কার্ড টেকেন অ্যাওয়ে লাস্ট টাইম, যেটি এখন তারা করছেন। সো ইফ ইউ স্টার্ট হিয়ারিং মোর স্টোরিজ, এই সিমিলার স্টোরিজ আপনারা শুনবেন যে গ্রিন কার্ড হোল্ডারকে প্রেশার করা হচ্ছে, আপনাকে দুবার চিন্তা করতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন কি করবেন না, স্পেশালি ইফ ইউ আর ফ্রম ওয়ান অফ দোজ ব্যান কান্ট্রিজ, যেটি লিস্ট আমি যদি দেখতে পারি, ফ্রম ওয়ান অফ দিস ব্যান কান্ট্রি, যেটি দেখছেন ইটস এ ফুল লিস্ট অফ ব্যান কান্ট্রিজ। নাও ট্রাম্প ইজ প্রপোজিং দিস ব্যান, প্রপোজ করেছেন অ্যাজ অফ দ্য টাইম অফ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের যখন হচ্ছে তখন কিন্তু 33টা কান্ট্রি আছে লিস্টে। আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে কিছু জিনিস দেখা দিব। আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে থাকেন, এই মুহূর্তে করতে চান, প্লিজ ফরগেট অ্যাবাউট এভরিথিং। জার্মান যে ছেলেটিকে গ্রেফতার করা হয়েছিল তার 2টি রেকর্ড পরে খুঁজে পাওয়া যায়, DUI 20 বছর আগের। ওকে, সো আপনার যদি কোনো রকম ক্রাইম থাকে প্লিজ ডোন্ট ট্রাভেল। আমরা যদি পরবর্তী স্ক্রিনটা দেখে থাকি, ওকে, আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করে থাকেন, আপনি ফেরত আসার সময় মেক শিওর করবেন আপনার পে স্ট্যাম্প আপনার সাথে আছে বা কপি আছে, ট্যাক্স রিটার্ন আছে, লিজ এগ্রিমেন্ট আছে, মর্টগেজ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। এটি একটি ব্যাপার। পরবর্তী যদি স্ক্রিনটা দেখি, এইটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি যদি গ্রিন কার্ড থেকে থাকে, আপনার যদি ট্রিপটি 6 মাস মানে হয়ে থাকে বা 6 মাসের কাছাকাছি হয়ে থাকে, আপনার কিন্তু তারা ধরবে, খুব শক্ত করে ধরবে। বি কেয়ারফুল, ডোন্ট
exceed 6 months outside of United States. আপনার যদি 12 মাসের উপরে ট্রিপ নিতে হয়, আপনাকে কিন্তু যদি পারমিশন না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ডিনাই করে দেওয়া হবে এখন এই মুহূর্তে। বেঁচে গেছেন কয়েক মাস আগে, সেটি আলাদা কথা। কন্ডিশনাল গ্রিন কার্ড যাদের আছে এবং যাদের 6 মাস 2 বছর হয়েছে, 6 মাসের এবং ট্রাভেল করতে চান, মেবি আপনি অ্যাভয়েড করা হচ্ছে দ্য বেস্ট পলিসি। ইট ইজ দ্য বেস্ট পলিসি টু ট্রাভেল রাইট নাও। আপনি যদি গ্রিন কার্ড থেকে থাকে এবং গ্রিন কার্ডের বয়স যদি 2 বছরের কম হয়ে থাকে, অ্যান্ড আপনার যদি কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, DUI, মিসডিমিনিয়র, ডাজন্ট ম্যাটার, এনি ক্রিমিনাল রেকর্ড ডিসমিস হয়ে গেছে, দিস ইজ নট দ্য টাইম টু ট্রাভেল ইন্টারন্যাশনালি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।